যে একটা জাপানিজ 1 বছর বয়স থেকে কিন্তু স্কুলে যায়। জাপানি একটা শিশু বয়স 1 বছর যখনই বাহিরে যায় বা স্কুলে যায়, তখন তার সঙ্গে একটা ব্যাগ থাকে, এটা বলে কাবান। কাবানে কি থাকে, ব্যাগে কি থাকে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। যেটা বাংলাদেশের কোনো শিশুরই আমি এখন পর্যন্ত দেখিনি। সেটা হলো ওভেন্ত, খাবার, অনিগিরি অথবা খাবার জাতীয় জিনিস, যেটা জন্য সে নিজে স্বাবলম্বী থাকতে পারে, অন্যের প্রতি সে নির্ভরশীল না হয়। এই যে ওভেন্ত, এই যে কাবান, এই যে ব্যাগের সংস্কৃতিটা, যেটা 1 বছর থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত জাপানিদের এই কাবানের কালচারটা থাকে। এর মাঝে সে যখনই কোনো কাজে যাবে, ছোট সময় তো ওভেন্ত থাকবেই, একটু বড় হয়ে গেলে যে কাজের জন্য যাবে প্রয়োজনীয় সমস্ত কিছু, এমনকি স্টেপলার, পিন, কাগজ, কলম, খাবার, সমস্ত কিছুই একটা ব্যাগে থাকে। এই কালচারটা এই জাপানিদের জীবনে ইমপ্লিমেন্টেশন হওয়ার কারণে জাপানারা পরনির্ভরশীল হয় না, অন্যের গলগ্রহ হয়ে থাকে না, নিজে যে সমস্যার আছে নিজেই সমাধান করার চেষ্টা করে। কিন্তু আমরা বাংলাদেশিরা মাস্টার ডিগ্রি পাশ করার পরও এবং ধনী, মানি, গুণী, এমনকি বিখ্যাত ফ্যামিলির সন্তান হওয়ার পরেও আমরা কিন্তু কাবানের সংস্কৃতিটা পাই মাস্টার ডিগ্রি পাশ করার পর। আমরা হয়তো অনেক টাকা বেতন পাই, অনেক বড় বড় পদের অধিকারী হয়ে থাকি, কিন্তু আমরা কিন্তু স্বাবলম্বী না। দেখবেন লক্ষ্য করে যে আমরা সারা জীবন চাকরি করি, চাকরি করার পর অবসর বয়সে কিন্তু আমরা টাকার জন্য, সিম্পল একটা টাকার জন্য ধনী, মানি, গুণী হওয়ার পরে কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকি। কিন্তু জাপানিরা এটা কখনোই করে না। আমার ছেলের বয়স 20 বছর, এখন সে টোকিওতে পড়াশোনা করছে। তাকে আমি একটু বাড়ির বাইরে দিতে হেজিটেট করছিলাম। আমার ওয়াইফ জাপানিজ, সে বলল সে যদি এখন থেকে স্বাবলম্বী না হয় তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, সে আর স্বাবলম্বী হবে না। তার কোনো দয়া মায়া না করে সে বাচ্চাটাকে পাঠিয়ে দেয়। আমার মেয়েটাও কেউ তাই, মেয়ের বয়স মানে সবেমাত্র হাই স্কুল পাস করেছে, মাত্র 16 বছর, তাকে পাঠিয়ে দিয়েছে ফুকুশিমা। এই যে সংস্কৃতিটা, এই যে স্বাবলম্বী করে দেওয়ার যে প্রবণতাটা, সংস্কৃতিটা, এটাই জাপানিদেরকে সুখী, সুন্দর করেছে এবং স্বাবলম্বী করেছে। আমরা যেটা কখনোই করি না। আমরা বাবা মাও যেরকম সন্তানের দিকে তাকিয়ে থাকে, সন্তানরাও কিন্তু বাবা মার দিকে তাকিয়ে থাকে। জাপানে এই যে মনে করেন যে হাই স্কুল পাস করার পর বের হয়, বাচ্চারা কিন্তু গড়ে আর ফিরে না। এমন স্বাবলম্বী হয় যে এলাকায় লেখাপড়া করি বা চাকরি করি সেখানেই সে সেটেল হয়ে যায়, সেখানে বাড়ি গাড়ি সমস্ত কিছু করি, সেখানেই সেটেল হয়ে যায়। বাবা মার খোঁজখবর নেওয়ার সময়ও পায় না, সুযোগও পায় না, প্রয়োজনও নেই। একমাত্র ওভন ফেস্টিভ্যাল, সেই সময় শুধু বাবা মাকে দেখা করতে আসে। কিন্তু তার মানে এই না যে বাবা মাকে টেক কেয়ার করে না, টেক কেয়ার করে। বাংলাদেশে আমরা সাংস্কৃতিকভাবে ভালো মনে করি না, সেটা হলো বাবা মা কেউ যদি সন্তান টাকা দেয়, বেশি পরিমাণ টাকা, অল্প টাকা না, তখন তাকে জিজ্ঞেস করে কবে ফেরত দিবা। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা আমরা কখনোই বলিনি, এটাকে একটা উদাহরণ অভদ্রতা মনে করা হয়। এই সন্তানকেও যেরকম ভাবে বেশি টাকা দেয় যখন, তখন কিন্তু জিজ্ঞেস করে তুমি টাকা দেওয়ার পরে বলে যে কবে টাকা রিটার্নটা দিবা, এবং দিয়ে দেয়। কিন্তু এই যে সংস্কৃতিটা, এই স্বনির্ভর সংস্কৃতিটা আসলে আমাদেরকে গ্রহণ করতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষই কিন্তু স্বনির্ভর হইতে চায়, স্বাধীন হইতে চায়, সুখী হইতে চায় এবং অন্যের গলগ্রহ হয়ে জীবনযাপন করতে চায় না। এবং এই কারণেই কিন্তু আমরা অত সংগ্রাম করি। কিন্তু সেই সংগ্রামে আমাদের বাংলাদেশি মানুষদের মানসিকতা, আমরা বাংলাদেশি মানুষের যে জীবন ধারণের পদ্ধতি, আমাদের বাংলাদেশি মানুষের যে মানে ছোট থেকে যেভাবে গড়ে তোলার যে প্রবণতাটা, এক ধরনের একটা মায়ায় জড়ায় রাখি আমরা, সেটা দিয়ে কিন্তু আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব না। স্বাবলম্বী হওয়ার জন্য আমি মনে করি যে পিতামাতাকে আরো সজাগ, সচেতন, সতর্ক হতে হবে, নিজেদেরকে আগে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী মানে কিন্তু অর্থ, টাকা, মান, যশ না। স্বাবলম্বী হলো নিজের কাজটা নিজে করা, নিজের দায়িত্ব নিজে নেওয়া, এবং দায়িত্ব যদি অ্যাকমপ্লিশ না হয় তাহলে অন্যকে ব্লেম না করে আবারই যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাকে সলভ করা, যেটা জাপানিরা করে। জাপানিরা চেষ্টা করে, চেষ্টা করার পরে যদি না হয় তারা কিন্তু মেনে নেয়,
সোগা নাই বলে মেনে নেয় এবং কেইজেন এবং আস্তে 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 ধীরে ধীরে কিন্তু ট্রাই করে, শুধুমাত্র বিজনেস ক্ষেত্রে না, এটা যদিও বিজনেস ওয়ার্ড, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাই করে। কমপ্লেন হয়তো সব মানুষের এটা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কখনোই কথায়, কাজে এবং মনে করেন যে তার সম্পর্কে কিন্তু প্রকাশ করে না, যেটা বাঙালিরা যত্রতত্র আমরা মারামারি, দরাদরি, বকাবকি, কিলাকিলি, লাইতালাইতি, কমপ্লেন সবকিছুই করতে থাকি। এবং এই কমপ্লেন থেকে আমাদেরকে নিস্তার পাওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশে এই কাবান কালচার, এই যে ব্যাগের কালচারটা, 1 বছর বয়স থেকে নিজস্ব একটা ব্যাগ দিয়ে দেওয়া এবং মৃত্যু পর্যন্ত নিজের ব্যাগে প্রতি মনোযোগ রাখলেই মনে করি যে বাঙালিরা অনেক অনেক বেশি স্বাবলম্বী হন।